করতে হবে। এই তারাবির নামাজের ফজিলত এখানে বলা আছে বুখারী শরীফের 2008 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে কিয়ামে রমজান আইমিন তারাবির নামাজ যারা পড়বে, রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আছে, আমাকে করা হয়েছে, হুজুর কয় রাকাত করবো, 8 রাকাত না 20 রাকাত? এটা একটা প্রশ্ন আছে না? এই বিষয়টা নিয়ে অনেক আছে, তর্ক বিতর্ক আছে, কিন্তু 8 রাকাতেরও দলিল আছে, 20 রাকাতের দলিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। 8 রাকাতের দলিল হচ্ছে বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, আর 20 রাকাতের দলিল হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা 7692 নম্বর হাদিস। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে 8 রাকাত পড়তেছে পড়ুক, যে 20 রাকাত পড়তেছে পড়ুক, আমরা তাদের পিছে না লাগি। যারা নামাজ পড়ে না তাদের পিছে লাগতে হবে আমাদের, আর যারা নামাজ পড়ে তাদের পিছে লাগার কোনো দরকার না। যারা নামাজ পড়ে না তাদের পিছে লাগেন। একটা লোক বেনামাজি, তাকে নামাজি বানায়। কে 8 রাকাত পড়লো, কে 20 রাকাত পড়লো, কে বুকে বাঁধলো, কে নামের নিচে বাঁধলো, এটা দেখার বিষয় আমাদের না। আমাদের দরকার বেনামাজিকে নামাজি বানানো। চিৎকার মানে ঠিক কিনা?